হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমার এখানে এখন 25শে মে, রাত্রি 9:12। রাত্রি 9টা হলে কি হবে, এখনও সূর্যের আলো নেই ঠিকই, কিন্তু এখনও একদম ঘুটঘুটে অন্ধকার হয়নি। এটাই এখানে বৈশিষ্ট্য মধ্য পশ্চিম আমেরিকায়। তো আমার খোলা জানালা দিয়ে আমি দেখছি যে পাখিরা কিচিমিচি করে ফিরে যাচ্ছে তাদের ঘরে। আজকে এখনও আমি জঙ্গলের পথে হাঁটতে যাইনি। এই তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়ে বা রেকর্ডিংটা করে তারপরে আমি হাঁটতে যাব। আমার খুব ভাল লাগে। বলেছি আগেই যে আমার ঘরের কাছ দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট হিউরন রিভারের স্ট্রিম, আর তার পাশ দিয়ে একটা ছোটো মতো জঙ্গল। আমি খুব রাত্রি হলে সেখানে ঢুকি না, কারণ ওখানে হরিণ থেকে আরম্ভ করে অন্যান্য জন্তু জানোয়াররা আছে। সন্ধ্যেটা পর ওরা তখন বেরোয়, ওটা ওদের চারণভূমি, সেখানে গিয়ে ওদের বিরক্ত করা ঠিক নয়। তাছাড়া কোনো দুষ্টু লোকও থাকতে পারে, সেই জন্য। যাই হোক, শুরু করি আজকের গল্পের অংশ, ইউনিসের সঙ্গে দেখা 3 নম্বর। তো আগের অংশে আমরা দেখেছি যে মাটি, নানুয়া, লাইলি এবং আম্মা সকলের দৃষ্টি এড়িয়ে জঙ্গলে ঢুকেছে, সবে ঢুকছে আর কি। এবং জঙ্গলের একটা অপূর্ব সৌন্দর্য ওকে এত আপ্লুত করে দিচ্ছে যে ও ভীষণ আবেগে বিহ্বল হয়ে গেছে। শুরু করি তাহলে আজকের গল্পের অংশ। বড় বড় গাছগুলোর শাখা প্রশাখাগুলো যেন পালোয়ানের হাতের মতো। ধারি ধারি কাঠবেড়ালিগুলো ওদের বাচ্চা কাচ্চা নিয়ে অক্লেশে খেলা করে উঁচু উঁচু ডালপালায়। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, গাছের শরীর খটখটে শুকনো কি প্যাতপ্যাতে ভেজা, ওদের কিচ্ছুটি যায় আসে বলে আমার অন্তত মনে হয় না। কচি কি বুড়ো, খেলতে খেলতে ওদের কেউ মগডাল থেকে বেমক্কা উল্টে পড়ে গেছে, এরকম ঘটনা শুনেছ কখনো? না, কোশমিন কালেও কেউ এরকম দেখেনি, না আমি, না নানুয়া, এমনকি ঘর কোনো লাইলিও নয়। হ্যাঁ, হুটোপাটি করতে করতে এক আধবার পিছলা খেয়ে পরো অবস্থা যে হয়নি ওদের, তা কেউ হলফ করে বলতে পারে না বটে। এমনকি কখনো কখনো ত্রিশঙ্কুর মতো কয়েক মুহূর্ত হয়তো ঝুলেও থেকেছে, কিন্তু হাঁচড় পাঁচড় করে শেষমেশ ঠিক সামলে নেয় ওরা। অথচ আমি দমাদম আছাড় খাই। শুধু ছ্যাতলা পড়া কুয়োতলায় হলে একটা কথা ছিল, শুকনো জমিতেও তো হরদম পড়ছি। আম্মা মুখ টিপে হেসে বলে, মাটি আমার এ জগতের মানুষ নয়, হুরপরীরা জ্যোৎস্না রাতে ঘুমের ঘোরে ভুল করে নামিয়ে দিয়ে গেছে আমার আঁচলে। সে দেশে কেউ তো জমিতে হাঁটে না, হাওয়ায় ভেসে ভেসে চলে। তাই তো সে দেশের কথা ভেবে ভেবে মেয়ে আমার সব সময় কত আনমনা, চলতে ফিরতে হোঁচট খায়। লাইলিটা এত দুষ্টু, সেই মুহূর্তে ছড়া কেটে বলবে, ও দিদি, ও আমার ভুলো মনা দিদি, চোখ রাখো মাটিতে, মন চুরি যাবে যে। যাকে এসব ঘরের কথা। আমার এক হাত ছুঁয়ে আছে গাছের গুড়ি, অন্য হাত ব্যালেরিনার ভঙ্গিতে শূন্যে দোলাতে দোলাতে পা টিপে টিপে পিচ্ছিল পথ ধরে এগিয়ে যাই। ভাগ্যিস কেউ এখন দেখছে না আমাকে, নইলে ভাবতো সার্কাসে সদ্য যোগ দিয়েছি। রাজহাঁসের মতো গলা বাড়িয়ে একবার সামনেটা চট করে দেখে নিই। কাউকে বলিনি, ওই দূরের ঝোপটার মধ্যে একটা তাঁবু দেখেছিলাম সেবার। চোখেই পড়তো না যদি না ইয়া লম্বা বাঁশের খুঁটির মাথায় ওই লাল সাদা প্ল্যাকার্ডটা ওখানে ঝোলানো থাকতে। খুব কৌতূহল হওয়ায় সামনে এগিয়ে গিয়ে দেখি লেখা আছে, সুধীগণ, এখানে শব্দ করে চলাফেরা করা থেকে দয়া করে বিরত থাকুন। সদ্যজাত ঈগল পেঁচার বাচ্চারা আশেপাশেই রয়েছে, ওরা ভয় পেয়ে যাবে। ও বাবা, এটা কে টাঙিয়ে দিয়ে গেল? এতদিন আসছি এই জঙ্গলে, এসব তো নজরে আসেনি। কে কখন এলো এখানে? আর ঈগল পেঁচার সাবধান বার্তা লেখা ওই প্ল্যাকার্ডটার থেকে হাত 10 দূরে ঝোপটার মধ্যে ওটা কি? মনে হচ্ছে উঁচু হয়ে রয়েছে একটা জিনিস। তো আমি সেখানে উঁকি ঝুঁকি মারতেই দেখতে পেয়েছিলাম সেই শ্যাওলা রঙের সবজেটে তাঁবুটা, চারপাশে সবুজ প্রকৃতির সাথে যেন মিশে গিয়েছে একেবারে। দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলাম। কেউ কি থাকে ওঠার মধ্যে? কে হতে পারে? আর সেই কি ওই লেখাটা ঝুলিয়েছে?
আর এগোনোর দরকার নেই বাবা, চুপি চুপি আবার উল্টো দিকে হাঁটা মেরে দিয়েছিলাম সেদিন। স্পষ্ট মনে আছে, সেটা জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি হবে। আচ্ছা, ওই সময় বুঝি ঈগল প্যাঁচার ডিম ফুটে বাচ্চা বের হয়? দেখতে হচ্ছে তো ঘটনাটা, আমাকে জিজ্ঞেস করব? ওরে বাবা, তাহলে সব জানাজানি হয়ে যাবে, জঙ্গলে যাওয়া বার করে দেবে। লাইলি? না, ও এসব জানবে না। হ্যাঁ, কর্নেল জেঠুকে জিজ্ঞেস করতে হবে। উনি একসময় ফরেস্ট রেঞ্জারের কাজ করেছেন, বনের পশু পাখিদের অনেক খবর জানেন উনি। কানে আসছে পাখির কিচির মিচির, কীটপতঙ্গ, বিশেষ করে ঘুরঘুরে পোকার একটানা গুঞ্জন। প্রাণ ভরে নি মুক্তির নিঃশ্বাস। যত জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, ঘাসের বুনো গন্ধ আর আধফোঁটা স্বর্ণচাপার কেমন একটা অদ্ভুত গন্ধ মিলে মিশে যাচ্ছে। মিসেস হাজরা সেদিন বলছিলেন, তীব্র মিষ্টি ফুলের নির্যাসের সাথে কস্তুরীর সামান্য টান মিশে গেলে যেমনটি হয়, স্বর্ণচাপার গন্ধটা নাকি তেমনই। ওহ, কি অদ্ভুত ডেসক্রিপশন! আমি মনে মনে ভাবি, তা হবেও বা। মিসেস হাজরা যখন বলছেন, উনি তো কত রকমের সুগন্ধি দেশি বিদেশি পারফিউম সেন্ট এসব নিয়ে ঘাটাঘাটি করেন। আর কর্নেল জেঠু তো একটা কথাই বলেন, বন যত পুরনো হয় তার গন্ধ তত বেশি হয়। একটা কেমন 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 হাওয়া বইছে। এই যা, বৃষ্টিটা এসে পড়ল নাকি? আমার না দারুণ লাগে বৃষ্টির শব্দ। শুরুতে কেমন মৃদু টিপ টিপ আওয়াজ, বাংলোর কাঠের ছাদে, দেয়ালের কার্নিশে, ঝুল বারান্দার মেঝেতে তার অনুরণন জাগে। বৃষ্টি আরও একটু ঘন হলে তার পতন শব্দে মনে হবে যেন গভীর জলস্রোতে বুদবুদের ঢেউ উঠছে, জলতরঙ্গের মতো। আর ভরা বর্ষার দিনে অচিরেই সেটা হয়ে উঠবে যেন একটা জীবন্ত মারিম্বা। কোনো এক খ্যাপা বাদ্যিকার যেন সুরের বিচিত্র ঝড় তুলেছে তাতে। ভারী অদ্ভুত সে আওয়াজ, ঠিক কেমন জানো, মনে হবে একটা ধাতব চিরুনির বুক যেন কেউ ফালা ফালা করে চিরে দিচ্ছে। লাইলিকে এ কথা সেবার বলেছিলাম। সেই শুনে প্রথমে শুরু হলো তার হাসি। সে কি হাসি! হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিল। হাসলেই ওর ইঁদুরের মতো খুদি খুদি দাঁতগুলো কেমন চকচক করে, আর রাত্রির মতো কুচকুচে ঢেউ খেলানো চুলগুলো ওর মুখ চোখের উপর কেমন ঝামড়ে ঝামড়ে পড়ে। আমি না অবাক হয়ে নিমেষে শুধু তাই ওকে দেখে চলি। সে যাই হোক, যা বলছিলাম, হাসি থামলে কোমরে হাত দিয়ে ঘাড় বেঁকিয়ে চোখ মুখ নেড়ে নেড়ে লাইলি বলল, দিদিমণি, আবার তুমি আগডুম বাগডুম বকছ? বৃষ্টির সাথে মারিম্বার কিসের সম্পর্ক? বৃষ্টির সাথে যদি কারুর কোনো সম্পর্ক থেকেই থাকে, তা সে হলো হুমদো ভাউয়া ব্যাং। ভাউয়া ব্যাং? সে আবার কি ধরনের ব্যাং রে? আমি কৌতুক ভরে জিজ্ঞাসা করি। লাইলি ঠোঁট উল্টে বলে, বুঝেছি, ইংরেজি পড়া মেয়ে কিনা, তাই জানো না তুমি। ওই যে ওদিকের জলার ধারে ঝুন্ডে ঝুন্ডে জেনাদের দেখো, ছেলেগুলো হলদে জলপাই রঙের আর মেয়েগুলো ভুসো ভুসো, ওই তেনারাই। ও হরি, ওগুলো তো কোলা ব্যাং। ওই একই হলো, মুখ ঝামটে বলে লাইলি। তারপরেই মাথা নেড়ে বলে, না 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 না, দরকারি কথার মাঝে এত প্রশ্ন করলে আমার গল্পটা শেষ হবে কি করে শুনি? যাও বাপু, আমি এই মুখে কুলু পাটলাম, তুমি শুধু যত খুশি কথা বলে যাও। চাপা অভিমান লাইলির মুখে। সত্যি সত্যি চুপও করে গেছে সে, কিন্তু বেশ জানি কথা বলার জন্য ভিতরে ভিতরে এখন সে হাঁকুপাকু করছে। আমি নাক দিয়ে ফট করে একটা নিঃশ্বাস ফেলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলি, ঘাট হয়েছে লালি। ওই নামই আমি ওকে আদর করে ডাকি, জানো তো, লাইলিকে। মিথ্যে বলবো না, খুব কাজ দেয় সময় সময়, বিশেষ করে ও যখন ঠোঁট ফুলিয়ে অভিমান করে। এই নাক কান মুলচি, এরকম ভুল আর দ্বিতীয়বার হবে না মহারানী। এবার ঠিক করে হেসে দিয়ে লাইলি আবার কথা চালু করে। হ্যাঁ, যা বলছিলাম, ওই ব্যাঙেরা সব হলো গিয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রের বার্তাবহ দূত। বর্ষার মুখেই ইন্দ্রের কড়া হুকুম জারি হয়ে যায়, কাজের সময় এসে গেছে, এখন আর গড়িমসি নয়। অমনি ব্যাঙেদের ঋতু ঘুম ভেঙে যায়। মাটির নিচে লুকিয়ে থাকা ফাঁক ফোকরের আশ্রয় থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে ওরা, আর গলা ফুলিয়ে মেঘেদের ডাকাডাকি করে। গভীর উঁচু সেই আওয়াজ দূর থেকে শুনতে লাগে যেন গরুর হাম্বা হাম্বা।
সেই হাঁকডাকের বহরে সন্ত্রস্ত হয়ে ইন্দ্রদেবের 4 ষণ্ডা গুন্ডা মেঘ সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ চটজলদি আকাশ জুড়ে কপিস রঙের অগুন্তি জল ভরা পাহাড় তৈরি করে। সেই মেঘ পাহাড়ের চূড়াগুলো উঁচু থেকে ক্রমশ আরো উঁচু হয়। নিজেদের মধ্যে পাল্লা দিয়ে উঁচু হতে গিয়ে ওরা একে অপরের সাথে ধাক্কা খায়। রেগে গিয়ে ওরা গর্জন করে, জলের ভরে দারুণ টলমল করে। আর তখনই সবাই বোঝে এইবার ঠিক মেঘ পাহাড় ভেঙে মুষলধারে বৃষ্টি নামবে। ভোরের আলোয়, এই ভোরের আলোয় পড়লো তোমায় মনে, সারাটি রাত স্বপ্নে আমার ছিলে গো, সারাটি রাত স্বপ্নে আমার ছিলে, এলে যাবো